চিকিৎসা দিতে হবে কোথায়? কোষ কার চিকিৎসা নেই, ডাক্তার না নেচার? তোর উত্তর তো হয়ে গেল। আর ভেস্টিজের প্রোডাক্ট গুলো কিসের প্রোডাক্ট? একটা হাতের উত্তর তো হয়ে গেল। যেভাবে আপনি চাঁদের বাড়ি দেওয়ার সুযোগ নেই। ইমান কিছু দরকার নেই, ব্যাগ ব্যবহার করবো বলেনি, আমরা তো নিষেধ করি নাই। এখন তো আপনি ড্রাগ ব্যবহার আপনার বাড়ি চলে গেছে, যে আপনার ড্রাগ যে ব্যবহার করবে সেটা তো আপনার আপনার বাড়ি চলে গেছে। সেটা কাজ করে না। তো আসুন আমরা সরাসরি আমাদের কোষের চিকিৎসাটা আমরা একটু দিয়ে দিই। রাইট? রোগ বলে আছে কিছু বলেন না, রোগ বলে আছে কিছু। তো খামাতে রোগ সব নিয়ে তো টেনশন। এখন দোষ নাই, আপনি বুঝছেন, রুগী তো সেটা বুঝবে না। রুগী তো মনে করে ডাক্তার বলছে আমার একটা জটিল রোগ হয়ে গেছে, এই রোগের ওষুধ আপনার কাছে আছে কিনা, রোগী কিন্তু তাই বলছে। ঠিক আছে, ভালো কথা, আপনি ভালো করে জেনে নেন। রুগীকেও চেষ্টা করেন কোন রকমের প্রোগ্রামে এনে বা তাকে মেথডটা দিতে, ভাই আপনার যা খাওয়ার দরকার আপনি খান, অসুবিধা নাই। আমরা ড্রাগ খেতে তাকে এখন নিরুৎসাহিত করবো না, কিন্তু আমরা আপনাকে ন্যাচারাল মেডিসিনের প্র্যাকটিসটা আমরা দিয়ে দেবো রুগীদের ক্ষেত্রে। আপনি আস্তে আস্তে সেখান থেকে প্রবলেমটা বেরিয়ে আসছে, কিভাবে বেরিয়ে আসবে সেই বিষয়টা আমরা এখন আলোচনা করবো। তা আমরা তো রেডি নাকি? রুগীদেরকে কিভাবে আমরা সেখান থেকে বের করে নিয়ে আসবো এই মেথড দিয়ে। আচ্ছা, এখানে আমরা যারা আছি তারা জীবিত না মৃত? কিভাবে বুঝবেন? না, আমরা যে জীবিত এটা রেফারেন্স হচ্ছে মৃত মানুষ। কি কথা ঠিক আছে কিনা? আমি মৃত মানুষ দেখে তো আছি আমি জীবিত। তো মৃত মানুষ কি? মৃত মানুষ দেখবেন গ্রামের দেশে বুড়া বুড়িরা কি বলে? নাই গো নাই, কি নাই? গ্রামের দেশে বুড়া বুড়িরা মৃত্যু নিশ্চিত করে কিভাবে? নাই, কি নাই? অর্থাৎ বাতাস যদি না থাকে তাহলে সে মৃত। একজন সুস্থ সবল মানুষ, আমরা যারা এখানে আছি, প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস গ্রহণ করি। কত লিটার? তেল গ্যাসের মতো যদি কিনতে হইতো খবর আছে। লক্ষ্য করেন, ফ্রি খেয়ে বলছি। তাহলে এই 11,000 লিটার বাতাস আমি নিচ্ছি। বাতাসে অক্সিজেন ছিল, হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন ছিল, অনেক কিছু ছিল, রাইট? কিন্তু আপনার বডি সিস্টেম ওই মিক্স বাতাস থেকে শুধুমাত্র অক্সিজেনটা ধরে রেখেছে, যেটা তাড়াতাড়ি যাই। তাহলে সিস্টেমটা কি? এই নেওয়ার সময় সব ঢুকছে, শুধু সে কোনটা রেখে দিয়েছে? বাকিটা ছেড়ে দিয়েছে। ওই মৃত মানুষ ছোট্ট একটি কাজ করতে পারে না, তোর একটা হাতের আর কোনো কাজ না। সে ক্যান্সারে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, যা কিছুতে মারা যায়, মারা গেছে যখন সে কাজ দিতে পারে নাই। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু বলার সময় বলি ক্যান্সারে মরছে। নো, মানুষের মৃত্যু ঘটবে তখনই যখন সে শ্বাস নিতে পারবে না। যতক্ষণ সে শ্বাস নিতে পারবে ততক্ষণ তার মৃত্যু ঘটবে না। তাহলে আসুন, এই অক্সিজেনটা কোথায় ঢুকলো? লাংস সেলে। কোথায়? আমাদের বডিটা কি সেল? সব কি সেল দিয়ে তৈরি না? প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ আছে, মনে রাখতে হবে। প্রত্যেকটা সেলের কাজ হোল বডি শেয়ার করে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ট্রিটমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সেলের কাজ হোল বডি কি করে? শেয়ার করে। একটি সেল যদি ওয়ার্ক না করে এর এফেক্টটা কোথায় পড়বে? হোল বডিতে গিয়ে পড়বে। কথা কি বুঝুন না আমি কি বলছি? প্রত্যেকটা কোষে একটা কাজ আছে না? তার কাজটা সবাই কি করে? শেয়ার করে। তাহলে একটা কোষ যদি কাজ না করে এফেক্টটা কোথায় পড়বে? বিশ্বাস করেন, আমার ডাক্তার সাহেবরা রিপোর্ট দেখে কিচ্ছু দেখে নাই। দেখবে রিপোর্ট কেন? আর তিনি রিপোর্টে যে সমস্যাটা দেখছেন
এ সমস্যার উৎপত্তি কোথায় এটি কিন্তু বের করা সম্ভব না, তাড়াতাড়ি যায় বের করা সম্ভব না। কারণ কোন কোষটি কাজ করেনি, কোন কোষটি কাজ না করার কারণে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা উনি দেখেছেন, বা প্রবলেমের পেছনের কারণটা কি, এটা কি বের করা সম্ভব? এটা বের করা সম্ভব নয়। এই জন্য ওনারা যেটা করেন, উনি তো জানেন, উনি তো ঘটনাটা জানেন যে আসলে এটা আমি কিভাবে দেখছি, ঠিকই দেখছি, কিন্তু এটা সমস্যাটা কোথায় কেমনে বুঝবো, সমস্যা বুঝলেও তো কোনো লাভ নাই, আমি কিছু করতে পারবো না, এটা তো আপনার সাথে শেয়ার করবে না। তাহলে উনি যেটা করেন দেখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে পেশায় খুব বেশি কমপ্লেন করে, কিছু কিছু পেশেন্ট সারাক্ষণ দেখবে চিল্লা পাল্লা করে, আছে কিনা বলেন, সারাক্ষণ কমপ্লেন করে। আচ্ছা কেন কমপ্লেনটা করে? আমরা বলছি দেখ সব কাজ কার কাজ? ব্রেন সেলের কাজ হচ্ছে স্পিকার অফ দি বডি, স্পিকার অফ দি, সারা দেহ কোষে হাসি, কান্না, দুঃখ, ব্যথা, বেদনা সবকিছুর মুখপত্র হচ্ছে ব্রেন। ওর পেটে ব্যথা কে বলছে? ওর পায়ের কোনা ব্যথা কে বলছে? ওর পিঠে ব্যথা কে বলছে? ওর মাথা ব্যথা কে বলছে? সমস্ত কিছু মেসেজ কে দেয়? ডাক্তার সাহেব ভালো করে জানেন। এই জন্য আপনারা জানেন না হয়তো বা, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন দেখবেন অনেক রুগী আছে, আজকে অনেক বড় ডাক্তার পাচ্ছি, সব কথা খুবই বলতে হবে, মনে তো না একটা লিখে নিয়ে যায়, ঠিক আছে কিনা? এত কমপ্লেন, এটা তো ডাক্তার তো শেষ করতে পারবো না, এগুলো কি করে যায়? আচ্ছা বলুন তো দেখি, এই যে এত কমপ্লেন, কমপ্লেনটা কার কমপ্লেন? কথা বলেন, কার কমপ্লেন? আর এই কমপ্লেনটা কে হ্যান্ডলিং করবে? আমার সেল যত বেশি অসুস্থ হবে, ব্রেন তত বেশি কমপ্লেন করবে না? এই জন্য দেখবেন সিভিয়ার পেশেন্টরা সারাক্ষণ, মানে কি এত বেশি অসুস্থ যে ব্রেন সেল সে তার কমান্ড গুলো নিয়ে পারতেছে না, এই জন্য রুগী লাফালাফি করে। বুঝলেন নাই? এত বেশি অসুস্থ যে এই অসুস্থ ব্রেন কি করবে? সে তো নিবে, নিয়ে তো বলবে। এত বেশি অসুস্থ সে ব্রেন নিয়ে কুলাইতে পারতেছে না, এই জন্য সে সারাক্ষণ লাফালাফি করে। আপনি এই রুগীকে ঘরে রাখতে পারবেন না, হাসপাতালে নিবেন, ডাক্তারের কাছে নিবেন, তো ডাক্তার সাহেব তো জানেন এই রুগীকে কি করতে হবে, কারণ উনি তো জানেন প্রবলেমটা কার? কোষের। তো উনি জানেন আমি তো কিছু করতে পারবো না, উনি কিন্তু একটা কিছু করেন, ওই মুহূর্তে ওনার কাছে একটা ড্রাগ আছে, ড্রাগ না মেডিসিন, ওনার কাছে একটা ড্রাগ আছে, এই ড্রাগটাকে বলে ব্যথা নিবারক, পেইন কিলার মেডিসিন। দেখুন এই ধরনের সিরিয়াস পেশেন্টদেরকে যারা লাফালাফি করে, ব্যথা যন্ত্রণা, তাদেরকে নেওয়ার সাথে সাথে আগে ইঞ্জেকশন মারে, দেখছেন কিনা? এই ইঞ্জেকশন হচ্ছে একটা ব্যথা নিবারক, এটাকে বলা হয় মরফিন ইঞ্জেকশন। এই মরফিন ইঞ্জেকশনটা 2-3 মিনিটের মধ্যে ব্রেনের সাথে হোল বডির যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্রেনের সাথে হোল বডি কি করে? এখন তো আর ব্রেন কোন সিগন্যাল নিতে, রুগী তো ঠান্ডা। দেখছেন কত বড় ডাক্তার, ও মা, বুঝেন না? ওই মুহূর্তে দরকার ছিল, আমরা বিনিয়োগ করি নাই। এত লাফালাফি থামাইতে গেলে আগে সিগন্যাল কি করতে হবে? সিগন্যাল বন্ধ করতে হবে, লাফালাফি থামানো যাবে না। তাতে কি তার লাফালাফি থামছে? তাহলে এটা সর্বোচ্চ কতদিন চলতে পারে ভাই? সাথে সাথে ব্যাক টু নেচার, যে একটা হাতে ব্যাক টু নেচার। কারণ আপনি যখন নেচারে ব্যাক করবেন তখন আপনার সেলগুলো ডেভেলপ করবে এবং ধীরে ধীরে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার ইনজেকশন দিতে প্রয়োজন। আর আপনি যদি এটা না ইনজেকশন দিলে ভালো লাগে, আমি এমনও রোগ দেখেছি এটা দিলে যেহেতু ভালো লাগে, যদি বাজারে না পাওয়া যায় অ্যাডভান্স কিনে রাখে। ঠিক বলছি কিনা বলেন? একটা আন্দোলন করা যাবে তো নাকি ন্যাচার মেডিসিন নিয়ে? মানুষ কিন্তু মারাত্মক বিপদে আছে, খেয়াল রাখতে হবে। আমি দেখেছি বাজারে যদি না পাওয়া যায় জন্য কিনে রাখে, অথচ কোনো দরকার ছিল না, সেই জন্য ন্যাচার মেডিসিন খাওয়া শুরু করতো, তার প্রবলেম চলে যেত। কারণ ওটা খাওয়ার পর ব্রেন সিগন্যাল অফ হয়ে যায়, সে মজা পায়। এখানে তো অনেকে এরকম আসেন নাকি? আসেন না? আসেন নাকি এরকম কেউ?
আজকে থেকে মেডিসিনের প্র্যাকটিস শুরু করেন, দেখবো আস্তে আস্তে প্রবলেম আমরা সেই কৌশল শিখিয়ে দেবো। তাহলে আসুন, এই অক্সিজেনটা ধরে রাখলো কে? লাং সেল। কে ধরে রাখলো? আসুন, লাং সেল অক্সিজেনটাকে নিয়ে কি করে? সে কি করলো? আমাদের সারা শরীরে রক্ত জালিকা দিয়ে বেষ্টিত। এই রক্তনালীর উৎপত্তি হার্ট থেকে উঠে এটা সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আবার সেটি হার্টে ফিরে এসেছে। পুরো রক্তনালীকে যদি লম্বা করা হয়, এটি দৈর্ঘ্য হবে প্রায় 1.5 লক্ষ কিলোমিটার। আপনার বডিতে 1.5 লক্ষ কিলোমিটার রক্তনালী লাইন, এটা চোখের শেষ প্রান্ত, পায়ের শেষ প্রান্ত, ব্রেনের শেষ প্রান্ত হয়ে আবার হার্টে ফিরে এসেছে। তাহলে এই রক্তনালী লাইন কি আমার লাং সেলের উপর দিয়ে গিয়েছে না? গিয়েছে কি বলেন? এই লাং সেল কি করেছে জানেন? ওই অক্সিজেনটা ধরে সাথে সাথে তার নিকটবর্তী রক্তনালীকে পাস করে দিয়েছে। এই একটা হাততালি দেন না, বুঝেন না? বলে দেখেন সৃষ্টিকর্তার কি কৌশল, বিশ্বাস করুন, এখানে ডাক্তারের কোনো কাজ নেই। আপনার সিস্টেমটা যদি ব্রেকডাউন করে তাহলে আপনি অসুস্থ। আপনি আবার সুস্থ হবেন যদি আপনার সিস্টেমটা আবার পুনর্বহাল হয়। এর মধ্যে ডাক্তার, আইসিইউ, ভেন্টিলেশন, ড্রাগ শুধু আপনাকে হেল্প করবে, কিন্তু দায়িত্বটা আপনার বডিকে নিতে হবে। জোরে একটা হাততালি চাই। দায়িত্ব কাকে নিতে হবে? এই ফাঁক দিয়ে ওনারা বিজনেসটা করে যাবে। যদি বডি দায়িত্ব নেয় তাহলে ডাক্তার রুগী এখন ইমপ্রুভ। যদি বডি দায়িত্ব না নেয়, সরি আমার কিছু করার নেই। তখন দেখেন না, সবকিছু তো আমরা বডি করতেছে। তাহলে আসেন সেই কৌশলটা আমরা একটু পরে বর্ণনা করব। তাহলে আমরা পেয়ে গেছি এই ব্লাড, সরি এই অক্সিজেনটা ধরে কোথায় কাজ করে দিল? ব্লাড। আমাদের টোটাল ব্লাড ভলিউম আছে 5 থেকে 6 লিটার। কত লিটার? আপনার রক্তের ভলিউম কত? তার মধ্যে 55 ভাগ হচ্ছে পানি, আর 45 ভাগ হচ্ছে 3 ধরনের রক্ত কোষ। আমরা বলছি বডিটা কি দিয়ে তৈরি? ঠিক রক্তের 3টা কোষ ওখানে দায়িত্ব পালন করছে। একটা কোষকে বলা হয় রেড ব্লাড, হোয়াইট ব্লাড, প্লাটিলেট। কয়টা? প্রত্যেকের আলাদা আলাদা কাজ। একজনের দায়িত্ব অন্যজনে পালন করতে পারবে না। রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে লাংসের যে অক্সিজেনটা গ্রহণ করবে, সেটা যখন সে পাস করে দেবে, সাথে সাথে রেড ব্লাড সেটাকে ধরে ফেলবে। তাহলে অক্সিজেনটা ধরলো কে? অক্সিজেন ধরলো কে? টোটাল ঘটনাটা 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ সময় অনুযায়ী। এটা হাততালি দেন না নিজের জন্য। আরে ভাই, গরম চৌকাট পেরোতে পারবেন না, ডাক্তার তো অনেক দূরে। ঘরের চৌকাট পেরোতে পারবেন না, ডাক্তার কিন্তু অনেক দূরে। যদি ন্যাচারাল সিস্টেম আপনার সাথে বিক্রি করে, কিন্তু করে না, কিন্তু আমরা ভয় পেয়ে যাই। আসলে সে করলে ডাক্তার কিছু করতে পারবে না, খেয়াল রাখতে হবে। তাহলে অক্সিজেনটা কে ধরলো? আপনারা কিছু ডাক্তারি শিখে যান, দেখবেন নিজেও বুঝতে পারবেন। দেখবেন প্রত্যেকটা পেশেন্ট হাসপাতালে গেলে ডাক্তাররা আগে রক্তের রিপোর্ট দেখে কিনা বলেন? রক্ত রিপোর্ট দেখে। প্রথমে দেখে যে রেড ব্লাড ঠিক আছে কিনা, হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, এগুলো দেখে। কেন দেখে? আসলে অক্সিজেনটা ধরবে মূলত হিমোগ্লোবিন। রেড ব্লাড লাল কেন জানেন? আর রেড ব্লাডের উপরে একটা প্রোটিন থাকে, ওই যে 6 কোটি প্রোটিনের কথা বলছি না, তার মধ্যে একটা প্রোটিন হচ্ছে রেড ব্লাড, এর উপরে হিমোগ্লোবিন। আর এই অক্সিজেনটা ধরার দায়িত্ব হিমোগ্লোবিনের। এই জন্য ডাক্তার সাহেব হিমোগ্লোবিন দেখে। যদি দেখে হিমোগ্লোবিনের পরিমাণ কম, ডাক্তার সাহেব বলে রোগী কিন্তু জটিল, ক্রিটিক্যাল। আচ্ছা কেন বললো এই কথাটা বলুন তো দেখি? কারণ রেড ব্লাডের দায়িত্ব কি ধরা? তাহলে অক্সিজেন ধরা। এই অক্সিজেনটা ধরে সে কোথায় আসবে জানেন? হার্টে। হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা বিট করে আপনার 5 থেকে 6 লিটার রক্তকে 1.5 লক্ষ কিলোমিটার রক্তনালী পথ 1 মিনিটের ভিতরে ঘুরে নিয়ে আসে। আপনারা বসে আছেন, আমি কথা বলছি, হার্ট কিন্তু তার দায়িত্বটা পালন করছে। সে অক্সিজেন নিচ্ছে,
অক্সিজেনটা ব্লাডে দিয়ে দিচ্ছে, রেড ব্লাড অক্সিজেনটা ধরে ফেলছে, নিয়ে এটা হার্টে এসেছে, হার্ট পাম্প করে সারা শরীরে 1.5 লক্ষ কিলোমিটার সে অক্সিজেন রিলিজ করে দিয়েছে। কি মজা, খেয়াল করছেন? কেন কেন এই কৌশল? কারণ বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। কয় মিনিট? এই জন্য সৃষ্টিকর্তা ঘুমের মধ্যে আপনাকে শ্বাস গ্রহণের ব্যবস্থা করে রেখেছেন। এই মৃত মানুষ ওই ছোট্ট একটি কাজ করতে পারে না, কারণ অক্সিজেন না নেওয়ার কারণে তার কি হয়েছে? সেগুলো কি হয়ে গেছে? সবচেয়ে বেশি অক্সিজেন দরকার হয় ব্রেন সেলের। বলছে 4 মিনিট যদি আপনার ব্রেন সেল অক্সিজেন না পায়, আপনি স্ট্রোক করে যাবেন। 5 মিনিট যদি আপনার হার্ট সেল অক্সিজেন না পায়, আপনি হার্ট অ্যাটাক করে যাবেন। এই জন্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদেরকে খুব বেশি বাঁচাতে পারে না, কেননা যখন অক্সিজেন লেভেল কমতে থাকে সবচেয়ে প্রথম আঘাত পাইতে ব্রেন আঘাত পেলে মানুষটির মৃত্যু ঘটবে। কেন? কারণ ব্রেন সেলের দ্বারাই হোল বডি পরিচালিত হয়। ব্রেন সেলের ইশারায় হাতের আঙ্গুল নড়ছে, চোখের পাতা নড়ছে, হার্ট বিট করছে, কিডনি কাজ করছে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুভ করছে, কার ইশারায়? আর ব্রেন সেল যখন ড্যামেজ হয়ে যায়, সাথে সাথে সেই মানুষটি প্যারালাইজড হয়ে যায় অথবা মৃত্যুবরণ করে। হাতের আঙুল নড়বে না, তো এখন এখানে নড়ে না মানে কি? নড়বে না মানে সিগন্যালটা কে দেবে? তাহলে ওখানকার যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে। সেলগুলো ড্যামেজ হচ্ছে ডাক্তারের অভাবে না অক্সিজেনের অভাবে? আর জোরে বলেন না, কিসের অভাবে? আপনার সেল ড্যামেজ ডাক্তারের অভাবে হয় নাই, কার অভাবে হয়েছে? তো অক্সিজেন কার দান? ডাক্তারের দান না প্রকৃতির দান? জোরে তাড়াতাড়ি যায়। ওই অক্সিজেন প্রকৃতিতে তৈরি হয়, আমাদের গাছগাছালি সে অক্সিজেন ছেড়ে দিচ্ছে, আর আমরা প্রতি মুহূর্তে সে অক্সিজেন গ্রহণ করে প্রতি মুহূর্তে আমাদের সেলগুলোকে সতেজ রাখছি। আজকে বাতাসে অক্সিজেন নেই, পরিকল্পিত ভাবে আমার বাতাস থেকে অক্সিজেন উদ্ধার করা হয়েছে। এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট। কারণ প্রকৃতিকে ধ্বংস করে তৈরি করা হয়েছে হাসপাতাল, প্রকৃতিকে ধ্বংস করে তৈরি করা হয়েছে আমার জন্য আইসিইউ, প্রকৃতিকে ধ্বংস করে আমার জন্য তৈরি করা হয়েছে ভেন্টিলেশন। বলুন তো দেখি, প্রকৃতির অক্সিজেন যদি আমি না খেতে পারি, ওই অক্সিজেন যদি না খেতে পারি, ওই আইসিইউ, ওই ভেন্টিলেশন, ওই হাসপাতাল আমাকে বাঁচাতে পারবে? এখন তাই হচ্ছে, আমাকে হাসপাতালে ঢুকিয়ে আমাকে অসুস্থ বানিয়ে তারা বিশাল একটা বিগ বিজনেস করে যাচ্ছে। যারা বিজনেস করছে তারা আমার টাকা নিয়ে তারা সমুদ্রের পাড়ে গিয়ে বাংলো বানিয়ে তারা প্রকৃতির বাতাস খায়। আর আপনি কার ভিতরে আছেন? আপনি আইসিইউ ভিতরে আছেন। এই জায়গাটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, রাখতে হবে। আমাকে বাঁচাতে পারবে না, আমার প্রকৃতি আমাকে ফেরত দিতে হবে। তাড়াতাড়ি যায়, আমার নেচার আমাকে ফেরত দিতে হবে। তারা তো জানে আঘাতটা কোথায় করতে হবে। তারা শুধু জাহাজ আবিষ্কারের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে, অথচ এই মানুষগুলো অসুস্থতার পেছনে আমার প্রকৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমার খাবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমার কৃষকের হাতে বিষ তুলে দিচ্ছে, কৃষকের হাতে বিষ তুলে দিয়ে আমাকে ক্যান্সার বানিয়ে দিচ্ছে, আবার বলছে আপনার জন্য সুন্দর কেমোথেরাপি আছে। মানে আমাকে ক্যান্সার বানিয়ে বলছে কেমোথেরাপি আছে। কিছু বুঝছেন না? বুঝেন নাই? এই দেহটা কার? আর এই সমাধান কে দিতে পারে? নেচার না ডাক্তার? মৃত্যু নিয়ে ভাববেন না, আমি আবারও বলছি, সবসময় কষ্ট নেচার। পৃথিবীতে সুস্থ থাকার মতো এত আনন্দ আর কিছু নেই। আসে সুস্থতা শুধু নেচারে রাখতে পারে। জোরে একটা হাত তালি।
কিন্তু আমরা সুস্থ হওয়ার জন্য কার কাছে যাই? মানুষের একটা ফ্যাশন দাঁড়ি। এটা সিঙ্গাপুর গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য, মানে এটা বললো গ্রামের দেশে গর্ব, মা বিশ্বে টাকা পয়সা আছে, এটা সিঙ্গাপুর কেন করবে, মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। কিন্তু মফস্বল থেকে যদি ঢাকা আসে, ও বড় ডাক্তার দেখাইতে গেছি, কি খুশি, অথচ কিন্তু প্রয়োজন পড়ে না। এটা কিন্তু একটা ফ্যাশন হয়ে গেছে এখন, যে ডাক্তার দেখানো, বড় ডাক্তার দেখানো, বিদেশে যাওয়া, মানে কম্পিটিশন। আমার কাছে অনেক সময় অনেক পেশেন্ট আসে, ওই যদি একটু টাকা পয়সা থাকতো একটু সিঙ্গাপুর যাবে, ভাগ্যিস আপনার টাকা পয়সা নেই। টাকা পয়সা থাকলে পুরো টাকাটাই চলে যেত আপনার। কেননা ওই সিঙ্গাপুর ও ব্যাংকক ফেরত রুগীরা আমাদের কাছে এসে সুস্থ হয়ে যাচ্ছে। জোরে একটা হাত যাতে কেন যাচ্ছে, কারণ সুস্থতার দায়িত্ব নেচারের হাতে, এটা অন্য কারো হাতে নেই। তাহলে আমরা পেয়ে গেছি এই অক্সিজেন। আবারও বলছি, বাতাসে অক্সিজেন নিয়ে আপনি কিন্তু একটা ক্ষতি করছেন। এখানে যে ইয়ং জেনারেশন, একটু বলি, আমরা মিনিটে কয়বার শ্বাস নিচ্ছি? কয়বার? 18 থেকে 20 বার। কেন জানেন? বলছি এই যে আপনি শ্বাসটা নিচ্ছেন, তখন আপনার লাঙে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অপেক্ষা করে। সে অপেক্ষা করছে একটা শ্বাসের জন্য, বসে আছে। আপনি কখন একটা প্রাণ ভরা শ্বাস নেবেন, সে ওখান থেকে অক্সিজেনটা ধরে হাতের দিকে ছুটবে, এই জন্য সে বসে থাকে রেডিমেড। আর আপনি কি করছেন? ও বসে আছে কিসের জন্য? অক্সিজেনটা নিয়ে এসে হার্টে ছুটে চলবে, তারপর সেটা সারা শরীরে ছড়িয়ে দেবে এবং মুহূর্তের মধ্যে সেলগুলোকে সচল রাখবে। আর আমরা কি করছি? তবে কি হলো, একদিন দুদিন কিছু না, মিনিমাম 15-20 বছর এই ঘটনাটা বডিতে ঘটে। ঠিক আছে কিনা? বা 15-20 বছর পর থেকে কি পরিমাণ বলছে 5 ট্রিলিয়ন রেড ব্লাডে প্রতিবারে অক্সিজেন ছাড়াই চলে গেছে। অক্সিজেন ছাড়া চলে গেছে, বলছে কয়েকশো বিলিয়ন সেল মারা পড়েছে আপনার। আপনি কেন মরেননি সেই উত্তরটা একটু পরে পাবেন। ঠিক আছে কথাটা? সেল গেছে, সেল মরছে কিন্তু আপনি মরেননি, উত্তরটা একটু পরে আমরা বলবো। তাহলে এটা এখানে বলছি, যেহেতু এখানে ইয়াং জেনারেশন বেশি, পৃথিবীতে সুস্থ থাকার মতো এত আনন্দ আর কিছু নেই। একজন অসুস্থ মানুষের কি আপত্তি বেঁচে থাকা, সুস্থ থাকা, সেটা আপনি অসুস্থ না হয়ে বুঝতে পারবেন না। সাবধান, তার যে আপত্তি, সে চায় ওখান থেকে বেরিয়ে আসবে, কিন্তু এখন আর কিছু করার। সাবধান। আজকে চমৎকার একটি, আমি বলবো মহিউদ্দিন ভাই আপনাদেরকে, চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন। উনি আপনারা বিজনেস করে কে কত টাকা ইনকাম করবেন, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার পরিবারকে, আপনি আপনার নিজেকে একটি সুস্থ সুন্দর জীবন আপনি দিতে পারেন। এটা চেয়ে নিয়ামক আর কিছু নেই। আর যেহেতু মানুষ ন্যাচারাল মেডিসিন ছাড়া চলবে না, অবশ্যই আপনি যদি বুঝাতে পারেন এর চেয়ে বড় কোনো ব্যবসা আর নেই পৃথিবীতে। আপনি এটাকে চমৎকার ভাবে এটা কাজে লাগে। কিন্তু আমরা কি করি জানেন? সবাই আমরা ডাক্তারি করি, এটা রাখবো। ডাক্তারি করার দরকার, ডাক্তার করবে রুগীর, ডাক্তার রুগী করবে। আপনি শুধু তাকে সুস্থ থাকার দাওয়াত দেন, তাহলে দেখবেন যে সুস্থ অসুস্থ সবাই আপনার কাছে আসবে। কিন্তু আমরা কি করি? কঠিন কঠিন লোকের দায়িত্ব নিয়ে আনে, না, রুগীদের ক্ষেত্রে এভাবে দায়িত্ব নেবেন না। এতে করে আপনার বিজনেসটা বড় কি হয় জানেন? উল্টো হয়, ভুল হয়। কি জানেন? দেখা যাচ্ছে ওই রুগী দুনিয়ার ডাক্তার মাত্র দেখায়, ডাক্তার বলছে যে বাড়ি নিয়ে যান, যার এখন আপনার কাছে কি আছে খাই। কখন বলছে? যখন ডাক্তার বলছে যে খান, মানে আপনার সুযোগ। তা দেখা গেল যে আপনি বলবেন ঠিক আছে না, রুগীতে একটা পাইছি, আপনি দিলেন এটা সেটা দিন, খাইলে 2 দিন পরে মরে গেছে। আপনার প্রোডাক্ট কি হচ্ছে? কথা বলেন, আগে তো মরে গেছে, সে বিক্রয় দিয়ে দিচ্ছে ডাক্তার। এখন আপনার শেষ মুহূর্তে আপনার প্রোডাক্ট খেয়েছে, তখন ওই যে হাবিব শাহিনা কি না কি দিয়েছিল, খাই তো মরে গেছে। তো বদনামটা কার হয়েছে? আপনার হয়েছে, আপনার কোম্পানি হয়েছে। তাহলে কি আমার প্রোডাক্টে মারা গেছে নাকি ডাক্তার আগে বের হয়েছে? ফিনিশিংটা আপনার প্রোডাক্ট দিয়ে হয়েছে, দরকার নাই। তাকে বলবেন ভাই আপনি কিন্তু গুড বাই, লাইসেন্স শেষ,
বুঝবে কি লাইসেন্স, লাইসেন্স রিনিউর একটা সুযোগ আছে, ইউ ক্যান দেখতে পারেন। এই দায়িত্ব নিয়ে তাদেরকে প্রোডাক্ট দিবেন না। আমি কথাটা বুঝতে পেরেছি? তাতে আপনার ওজন বাড়বে, বিজনেস বাড়বে। জোর একটা হাততালি চাই। আমরা কিন্তু এই ভুলটা করে ফেলি, খুব অসুস্থ হলে অসহায় কি করবো, যা বলছে খাওয়া শুরু করছে। এরকম হয়েছে কিনা আপনাদের ঘটনা বলেন? আর এটা বদনাম হয় কিন্তু কি দিচ্ছে, আরো উল্টো হয়ে গেছে। এটাকে আমার নেচার করছে, কিন্তু দোষটা কারিগরি করেছে। দরকার নেই এই দায়িত্ব নেওয়ার দরকার নেই। যদি সিরিয়াস জটিল পেশেন্টেশন থাকে আমাদের কাছে পাঠিয়ে দিবে, আমরা একটা গাইডলাইন দিয়ে দেবো, আপনার প্রোডাক্ট গুলো লিখে দেবো, গাইডলাইন দিয়ে দেবো, তখন সে আর কোনো কমপ্লেন করবে না। রোগীদেরকে নিয়ে সরাসরি প্রোডাক্ট দিয়ে রোগ ভালো করেন এরকম সিরিয়াস পেশেন্টদের কাছে করবেন, এতে আপনার বিজনেসের জন্য মঙ্গল। আমি বুঝাতে পারছি বিষয়টা? তার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু তাহলে পুরো কিন্তু বদনামটা কিন্তু আপনার ভিতরে আসবে। এরকম হয় কিন্তু ভাই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরকম হয় কিন্তু। আসলে আমার প্রোডাক্ট কিন্তু এগুলো কিছু করে নাই। তো যাই হোক, আমরা আশা করি এই বিষয়গুলো একটু সতর্ক থাকবো রুগীদের ক্ষেত্রে, ঠিক আছে? কথা সিরিয়াস রুগী মানে কি, যেগুলি মরতেছে দেখতেছেন, ঠিক আছে কথাটা? ঠিক আছে কথাটা, ওগুলোর ক্ষেত্রে। আচ্ছা, গেল এটা। তাহলে আমরা পেয়ে গেছি এই কোষের বেঁচে থাকার জন্য কি দরকার? অক্সিজেন। কি দরকার? আর অক্সিজেনটা কোথায় পাওয়া যায়? নেচারে। তবে ভূমিকারে একই জায়গায় এসে যাচ্ছে নাকি? এই কোষের বেঁচে থাকা, সুস্থ থাকার জন্য দরকার খাবার। কি দরকার? কোষের খাবারকে বলা হয় পুষ্টি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনার প্রোডাক্ট নিয়ে। কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় ফুড। সৃষ্টিকর্তা এর রহস্য জানতেন, তাই তিনি আমার জন্য খাবারের ব্যবস্থা রেখেছেন। জোরে একটা হাততালি চাই। তাহলে আমরা কি খাবার খেয়ে বেঁচে থাকি নাকি ওষুধ খেয়ে বেঁচে থাকি? কিন্তু রোগী কি বলে? রোগী ওষুধ হলে তো ভাই একটা মাপ ছিল, আজটা কি ওষুধ হলে কিছু মাপ ছিল? হ্যাঁ, কি কনফিডেন্টলি বলে, জানেন এত বড় ডাক্তার 6 মাসের আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আমি আমার সচিব বন্ধুকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, সময় মতো যদি ওই ডাক্তারের দেখা আমি না পাইতাম, আমি কত আমি বলে দিতাম। কি রুগীরা এসে বলে কিনা বলে? তাও কি খাইতেছে মেডিসিন বা ড্রাগ? ওই রুগী কি সঠিক বলেছে? সে সঠিক বলে নাই। মানুষ বেঁচে থাকে, সুস্থ থাকে প্রকৃতির খাবারে, ড্রাগ দিয়ে নয়। কোষের খাবার তৈরি হয়, উত্তরটা পেয়ে যাবেন। কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। মনে হয় যদি বিশ্লেষণটা করেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন। সমস্যাটা কোথায়? কোষের খাবার কোথায় তৈরি হয়? আর মুখের খাবার? 40 বছর ধরে কার খাবার খেয়েছেন? কথা বলেন না কেন? আমেরিকাতে একটি গবেষণা হয়েছে, গবেষণায় তারা দেখিয়েছে মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গেলে প্রকৃতির খাবারগুলো নিউট্রিশন নষ্ট হতে থাকে, মানে কোষের খাবারগুলো নষ্ট হতে থাকে 65 ডিগ্রিতে। অথচ আমাদের প্রতিদিনের খাবারগুলো 200-250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রান্না করা হয়। তাহলে আপনি কি খেয়েছেন? টক্সিন। কি খেয়েছেন? টক্সিন। যে খাবারে কোষের খাবার ছিল না, সেই খাবার ছিল আপনার দেহের জন্য টক্সিন। আর সেই টক্সিনে কিন্তু আপনাকে 40 বছর ধরে আপনার সেলগুলোকে ড্যামেজ করে তুলেছে। ওই টক্সিন তো কোষ খায়নি, খেয়েছে। এগুলি গেছে কোথায়? এগুলা লিভারে জমছে, এগুলা রক্তনালীতে জমছে, এগুলো ওই জায়গায় জমে 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 আপনাকে মারাত্মক রোগী বানিয়ে ফেলছে। কারণ আপনি যে খাবার খেয়েছেন, এই খাবারটা কোষের খাবার ছিল না, কিন্তু আপনি তো খেয়ে ফেলছেন।
কোথায়? 40 বছর ধরে কিছুটা বের করছে। সৃষ্টিকর্তা তো জানতেন এই আদম, এই অশিক্ষিত মূর্খ মানুষগুলো, তাদেরকে কিভাবে যে আমি মানুষ করব। এই জন্য তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন, কি? কিডনি। কিডনিকে দিয়ে দিয়েছেন যে তোমার কাজ হচ্ছে বডি থেকে কি বের করা, টক্সিন। এরা খাইলে তুমি বের করবা, খাবে তুমি বের করবা। তো ভাই, কিডনিকে দায়িত্ব দেওয়া হয়েছে কত বছরের জন্য? কত বছর? সেই দায়িত্বটা আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো সেই দায়িত্বটা পালন করবে। তো আপনি এত বেশি টক্সিন খাইছেন আর কিডনি এত বেশি টক্সিন বের করছে, 40 বছর পর কিডনি ড্যামেজ। কিডনি ড্যামেজের কারণটা কি পরিষ্কার হয়েছেন আপনি? এই যে আজকে এত কিডনি ড্যামেজ কেন? এত বেশি টক্সিন খাচ্ছে। আর কিডনিটা কাজ কি? টক্সিন বের করা। তো যেটা সে 1000 বছর ধরে বের করবো, 40 বছর বের করে আছে। এখন বলে আমি আর কি করবো, আমি আর নাই। বাস, এখন যা খাচ্ছে সব টক্সিন বডিতে জমে যাচ্ছে। মেসেজ ক্লিয়ার? কারণ কিডনি যদি টক্সিন বের না করতে পারে, মৃত্যু ছাড়া কোনো উপায়। ডাক্তার সাহেব বলে যে কি করবেন, অসুবিধা নেই, আমরা একটা কিডনি লাগাই দিই। আমরা কি করবো? ডায়ালিসিস করব না। আসলে এইভাবে মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব না। সুস্থ দেহে কখনো মানুষ এইভাবে বাঁচতে পারবে না। তাকে যদি বাঁচতে হয়, তার অরিজিনাল কিডনি নিয়েই তাকে বাঁচতে হবে, তার অরিজিনাল অর্গান নিয়ে বাঁচতে হবে। এখন আপনি বলে এটা কিডনি নিয়ে এসে লাগাই দিন, আপনি লাগাই দিতে পারবেন, সে কিন্তু কখনো সুস্থ জীবন পাবে। আমি কি বুঝাতে পারছি বিষয়গুলো? কখনো এটা সম্ভব না। এটা ব্যবসা হবে জাস্ট। জেনে রাখেন, কিছু কিছু কথা না বললে নয়। একটা কিডনি ট্রান্সপ্লান্টের রোগী, তার সর্বোচ্চ সে 95% ব্যক্তি 1 বছর বেশি, 1 বছর মতো বাঁচতে পারে। জানেন এসব কিছু? জানেন না আপনারা? আপনারা ভাবছেন না ওদের বাবার কিডনি ট্রান্সপ্লান্ট করে চলে যাচ্ছে। তো আপনি কি আর খোঁজ দিচ্ছেন ওদের বেঁচে আছে কিনা? আপনি কিন্তু খোঁজ নেন নাই। কিন্তু গুগলে ঘেটে দেখবেন 95% মানুষ 1 বছরের মধ্যে মারা যায়। কিন্তু আপনার সারা দুনিয়া এলাকায় ছড়িয়ে গেছে কিডনি ট্রান্সপ্লান্ট করে ভালো আছে, 2 মাস দেখছো, 3 মাস, 4 মাসের সঙ্গে খবর রাখেন সে বেঁচে আছে না মরে গেছে। কি কথা ঠিক আছে কিনা? 5 বছরের মধ্যে, 5 থেকে 10 বছরের মধ্যে, হাই 10 বছর সব রোগী মারা যায়, একটা মানুষও বাঁচে না। তাহলে এভাবে কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন না। আপনার কিডনিকে দিয়ে আপনি 10 বছর বাঁচেন না, আরো বেশি। আজকে আমরা সেই কৌশলটা বর্ণনা করবো, জোরে একটা হাত তালিয়ে বর্ণনা করবো। আপনার অর্গান নিয়ে সমাজকে যদি আপনি নেটওয়ার্কটা ধরতে পারেন, আপনার অর্গান নিয়ে বুঝতে পারবেন। তাহলে কোষের খাবার আর মুখের খাবার এক নয়। কোষের খাবার 6টি, কয়টি? মুখের খাবার হাজার হাজার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যত রঙের খাবার খান না কেন, যত ডিজাইনের খাবার খান না কেন, আপনার কোষ কিন্তু 6টি বাইরে কোনো খাবার গ্রহণ করে না। আজকে কথাটা গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে শুনবেন। খাবার নিয়ে বেশি বাড়াবাড়ির দরকার নেই, কারণ আপনি যত ভাবে খান না কেন, আপনার দেহ কোষ 6টির বাইরে কোনো খাবার। আর আপনাদের জন্য সুখবর হচ্ছে, আপনার ভ্যাস্টিজের প্রোডাক্ট গুলো ডিজাইন করা 6টি ফুড। এটা ডিজাইন করা হয়েছে কোষের জন্য। কারণ যখন আপনি কোষ খাবার পাবে, তখন প্রবলেমটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। কারণ প্রবলেমটা কোষের, কোষ যখন খাবার পাবে অটোমেটিক্যালি প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে কোষীয় খাবার 6টি। একটা চমৎকার উদাহরণ দেব। বনে পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুইজনে জানোয়ার, কি জানোয়ার তো নাকি? আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জানোয়ার। আচ্ছা, তাদের কোনো হাসপাতাল আছে? তাদের কোনো ডাক্তার আছে? আমাদের জানোয়ারদের কেন দরকার হয়? উত্তর হলো, তাদের কোনো রান্নাঘর নাই। কি নাই? আর আমাদের হচ্ছে আধুনিক রান্নাঘর। আমরা প্রকৃতির খাবারগুলোকে এনে এমন ভাবে অল্টার করে খাই, আমার সমস্ত নিউট্রিশন ড্যামেজ করে বডিতে চালানো।
তাহলে লক্ষ্য করবেন, ইচ্ছা করলেও মানুষ কিন্তু প্রকৃতির খাবার থেকে নিউট্রিশন পেতে সেখানে কিন্তু বিকল্প হতে পারে ভেস্টিজের প্রোডাক্ট। ধরে একটা হাত লাগবে ভেস্টিজের বুঝতে পারেন, এটা কোনো অল্টারনেটিভ নাই, আপনাকে এতেই খেতে হবে, কিন্তু আপনি ইচ্ছা করলে নেচার থেকে দিতে পারছেন না। এই জন্য আপনার মার্কেটটা কিন্তু বিশাল মার্কেট, আপনি জানেন না, বুঝতে হবে। কি নিউট্রিশনের দায়িত্ব কি ড্রাগ দিয়ে হবে? নিউট্রিশনের দায়িত্ব কি ডাক্তার দিয়ে হবে? নিউট্রিশনের দায়িত্ব নিউট্রিশনকে দিতে হবে। তো নিউট্রিশন কি ল্যাবে বানানো যায়? নিউট্রিশন কি ডাক্তার বানাতে পারে? নিউট্রিশন কোথায় তৈরি হয়? নেচারে। ধরে একটা আপনাদের নেচারের জন্য